ভাইরে এই মুহূর্তটা যে কি পরিমাণ একটা কষ্টের মুহূর্ত, এইটা আসলে বইলে বোঝানো যাবে না। হাদি ভাইয়ের সন্তানটা এই শেষ দেখা করতে আছে, ডাকতে আছে, বাবা বাবা। ওই ছেলেও তো কিছুই বোঝে না, ওর তখন কোনো বুঝে আসে না, এত বোঝে না, আর বাবা আর আসবে না, আর ডাকে সাহস দিতে পারবে না। হায় আল্লাহ, এই কষ্ট সহ্য করার মতো না। আল্লাহ আল্লাহ, ওসমান বিন হাদি ভাই শহীদ হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ তুমি তার ফ্যামিলির ধৈর্য ধারণ করার তৌফিক দান করিও আল্লাহ। আল্লাহ গো, তুমি তার শহীদ মর্যাদা দান করিও আল্লাহ। হায় আল্লাহ, ওসমান বিন হাদি ভাইকে শহীদ করা হয়েছে আল্লাহ, তাকে গুলি করা হয়েছে আল্লাহ। আল্লাহ তাকে যারা গুলি করছে আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত না দিয়ে ধ্বংস করে দাও আল্লাহ, ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ এই সাথে এই খুনের সাথে যারা জড়িত ছিল সবাইকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ দেশের একটা সম্পদ তারা নিয়ে গেছে আল্লাহ। আল্লাহ তাআলা মাসুম বাচ্চা আল্লাহ, বাবা বাবা ডাকে। আল্লাহ বাচ্চারা তো কিছুই বোঝে না রে আল্লাহ, ও তো জানে না আর বাবা চিরতরে বিদায় হয়ে গেছে, ওর ডাকে সাড়া দিতে পারবে না। আল্লাহ তুমি তার ফ্যামিলিকে ধৈর্য দান করো, তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ এমন কোনো লোক নাই তার জন্য কাঁদে নাই, তার জানাজায় শত শত লোক না লক্ষ লক্ষ লোক। হে আল্লাহ, তার পরিবারকে তুমি ধৈর্য ধারণ করো, তৌফিক দান করিও আল্লাহ। হে আল্লাহ, তার নিষ্পাপ সন্তান, তার দায়িত্ব তুমি নিজের করে নিও আল্লাহ। হে আল্লাহ, আমাদের দেশের প্রত্যেকটা যুবককে তুমি হাদি বানিয়ে দাও রে আল্লাহ। আল্লাহ হাদি ভাইয়ের কোনো ভালো আমল আছে কিনা আমি জানি না, তুমি ভালো জানো আল্লাহ। তবে আমি একটা আমলের কথা জানি আল্লাহ, তার স্ত্রীকে আল্লাহ তোমার কথা অনুযায়ী চালাইছে আল্লাহ। আল্লাহ তার স্ত্রীকে তিনি খাস পদ্মা করাইছে আল্লাহ। আল্লাহ এত কিছু হয়ে গেল, তার স্ত্রী কোনো ক্যামেরার সামনে আসে নাই, কোনো মানুষের সামনে আসে নাই আল্লাহ। আল্লাহ তুমি এই আমলের উসিলায় তারা মাফ করে দিও আল্লাহ। আল্লাহ তুমি তার জান্নাতুল ফেরদাউস নসিব করিও আল্লাহ। আল্লাহ মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের দেশের যারা ক্ষতি চায় তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আর আল্লাহ যারা দেশের জন্য কাজ করতে চায় তাদেরকে তুমি সাহায্য করিও আল্লাহ। আল্লাহ আমিন।